عن أبي هريرة عن النبي رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخل الجنة إلا من أبى قالوا ومن أبى قال من أتاني دخل الجنة ومن আসানি ফাকাদ আবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করছে তারা ছাড়া। সাহাবীরা বলল, কালু আমান আবা, কাল আবার আপনাকে অস্বীকার করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ওয়ালা মান আতানি দাখালাল জান্নাতি, যারা আমার কর্মকাণ্ডের অনুসরণ করবে তারা আমার উম্মতরা সবাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবি, আর যারা আমার কর্মকাণ্ডগুলো অমান্য করবে তারাই আমাকে অস্বীকার করবে। যারা আমার কর্মকাণ্ডের সাথে মিল করবে না তারাই আমাকে অস্বীকার করবে। এখন আমি আপনাদের সামনে বলি, হাদিসটা হলো আধুনিক প্রকাশনী বুখারী শরীফের ৬৭৭১ নম্বর হাদিস, ৬৭৭১ নম্বর হাদিস। তাহলে এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে কিন্তু তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করছে, অর্থাৎ যারা আমার কর্মকাণ্ডকে মানে না, যারা আমার কর্মকাণ্ড করে না, তারা আমাকে অস্বীকার করছে। আমরা তো ভাইয়েরা আমার, আমরা তো রসুলের সবাই উম্মতের দাবি করি, সবাই তো উম্মতের দাবি করি। এই হাদিস থেকে যেটা জানা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগাভাগি হয়ে গেল কিনা বলেন? এখানে রসুলই তো বলল রসুলের সবাই উম্মত না, এই হাদিস দিয়ে প্রমাণিত। রসুল বলছে যারা আমার উম্মতেরা সকলেই জান্নাতে যাবে, যারা রসুলের কর্মকাণ্ড করবে রসুল নিজেই সে তাদেরকে উম্মত বলে নাকচ করে দিয়েছেন, উম্মত হলেই হবে না। তাহলে রসুলের কর্মকাণ্ডের সাথে মিল না করলে সেগুলা রসুলের উম্মত বলে হবে না। আর আপনারা বলেন সবাই আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত আপনারা কেমনে হবেন সবাই? এই হাদিস থেকে তো বুঝাই যাচ্ছে, রসুল তো নিজেই বললেন আমার উম্মতরা যারা তারা বাকি থাকবে না, তারা সবাই জান্নাতে যাবে। তখন সাহাবীরা বলল, হুজুর তারা ছাড়া রসুল, আল্লাহ রসুল বললেন তারা ছাড়া কারা? যারা আমার কর্মকাণ্ডকে মানে না, যারা আমার কর্মকাণ্ডের সাথে মিল করে চলে না, তারা আমাকে অস্বীকার করে। আর যারা আমার কর্মকাণ্ড মেনে চলে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা আমার কর্মকাণ্ড মানবে না তারা আমাকেই তারা অস্বীকার করে, নবী হিসেবেই তারা মানে না। তাহলে এই হাদিস থেকে জানা গেল রসুলের পুরাপুরি কর্মকাণ্ড না করলে রসুলের উম্মত হওয়া যাবে না। বরং এগুলাকে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতই নয়, আল্লাহ যদি নিজেই বলেন আমার উম্মত নয়, তাহলে কি হবে বলেন? তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস দেখেন, সাহাবীগণের ইতিহাস দেখেন। ওলামা মাশায়েখের একটা সভা হয়েছিল আমাদের এলাকায়, তো ইনি বলেছেন হযরত আবু বকরের সময় ৭,০০০ সাহাবী শাহাদত বরণ করেছেন আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে। হযরত উমর ফারুকের সময় ১৪,০০০ সাহাবী শাহাদত বরণ করেছেন। হযরত উসমানের সময় ১৬,০০০ সাহাবী শাহাদত বরণ করেছেন। হযরত আলীর সময় ৩৪,০০০ সাহাবী শাহাদত বরণ করেছেন।
রসুল মৃত্যুর পরে সাহাবী কেন যুদ্ধ জিহাদের সঙ্গে লিপ্ত হলেন? তারা তো মুবাশশিরা আশারায়ে মুবাশশিরা 10 জন ব্যক্তিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে জান্নাতবাসী হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সমস্ত সাহাবী কেন যুদ্ধ জিহাদ করতে গেল? বলেন তারা তো তাসবিহ তাহলিল করে বসে থাকতে পারত। কে কি করবে করুক, আমরা তো জান্নাতি হয়ে গেছি। তারা কি তাসবিহ তাহলিল নিয়ে বসেছিল? তাহলে আমরা যদি এখন তাসবিহ তাহলিল করে নিয়ে বসে থাকি, তাহলে আমাদের বর্তমান সমাজে জাহিলিয়াতের নিয়মেও মানুষদেরকে কচুকাটা করত, মদ গাঁজা খাত, চুরি ডাকাতি করত, রাহাজানি করত, সন্ত্রাসী করত, অন্যের সম্পদ লুটে নিয়ে যেত। এখন সেটা আছে কিনা? সবটাই আছে। দিনের বেলা মানুষ খুন করা হচ্ছে, যেন তোমার চোখের সামনে, সকলের সামনে চাঁদা না দেওয়ার কারণে মেরে ফেলা হচ্ছে, বস্তা কেটে বস্তাত করে লাশ ঢুকিয়ে ফেলে দেওয়া হচ্ছে, নারী ধর্ষণ করা হচ্ছে, ছোট বাচ্চাদেরও করা হচ্ছে জাহিলিয়াতের নিয়ম পদ্ধতির মতো। এবং এমনকি তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে, এবং তাদের বস্তাবন্দি করে ফেলে রাখা হচ্ছে। তাহলে তো এখন আমরা সবাই তাসবিহ তাহলিল করতেছি। তাসবিহ তাহলিল করলে এই কাজগুলা বন্ধ হবে কি? বন্ধ হয় নাই। সাহাবীদের সময় হয় নাই, রসুলের সময় হয় নাই। এই জন্য রসুল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ জিহাদ করতে হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এখানে একটা তালিকা আছে। প্রথম হিজরিতে গাজওয়া হয় 1টি, সারিয়া হয় 3টি। গাজওয়া হলো ওই জিনিসটা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এটা হলো গাজওয়া। সেটা যুদ্ধ হোক আর না হোক, এটার নাম গাজওয়া। আর সারিয়া হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে যে কাজটি করিয়ে নিয়েছেন, সেটা হলো সারিয়া। যুদ্ধ হোক আর না হোক, যুদ্ধ হলেও সারিয়া, না হলেও সারিয়া। যেটাতে রসুল ছিলেন না উপস্থিত, সেটার নাম সারিয়া। যেটাতে উপস্থিত ছিলেন, সেটার নাম গাজওয়া। যুদ্ধ হোক আর না হোক। তাহলে দ্বিতীয় হিজরিতে গাজওয়া হয়েছে 6টি, তৃতীয় হিজরিতে গাজওয়া হয়েছে 5টি, চতুর্থ হিজরিতে 2টি, পঞ্চম হিজরিতে 4টি, ষষ্ঠ হিজরিতে 3টি, সপ্তম হিজরিতে 3টি, নবম হিজরিতে 1টি। তাবুক যুদ্ধ, সেটাই শেষ যুদ্ধ রসুলের। তাহলে রসুল এগুলা কেন করতে গেলেন? তিনি তো তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমরা এগুলা করতে পারতেছি না, এগুলাকে মাফ করে দাও, এগুলা করতে পারবো না, আমাদেরকে এগুলা ছাড়া আপনাদেরকে বিজয়ী করে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছিলেন না? সাহাবীদের নিয়ে বাধা দিয়েছেন, লড়াই করেছেন। তা আমাদের দেশে এইরকম অবস্থা হলো, জাহিলিয়াতের নিয়ম পদ্ধতি সব চালু আছে। ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। আল্লাহ বলে দিলেন, তোমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ অন্যায় অনাচার ফিতনা ফাসাদ থাকবে, আর আমার জমিনে আমার বিধান কায়েম না থাকলে সেখানে তোমরা জিহাদ চালিয়ে যাবে। তাহলে এখানে সব আছে, আর আমরা তাসবিহ তাহলিল নিয়ে বসে আছি। তাহলে এগুলা কি বন্ধ হবে? বলেন। আমি একদল ভাইরা তো একবার তাসবিহ তাহলিল নিয়ে খালি সবের আশায় তাসবিহ তাহলিল নিয়ে বসে আছে, আর বলে এটা করলে এত সব, এটা করলে 3 উমরার সব, এটা করলে অমুক সব, অমুকের এত সব। আরে রসুল তো নিজেই 4টা উমরা করেছে, আর সেটাও যুদ্ধ জিহাদের সময়। ওগুলা সময় আছে? ওগুলা কথা বলা বা এগুলা করার সময় আছে? তাকে জিহাদ যুদ্ধ করতে হয়েছে। হজ ফরজ হলো নবম হিজরিতে, সেই বছর রসুল হজ করেন নাই, 10ম হিজরিতে একবার হজ করেছেন। আপনাদের 10 বার হজ করবার কে বলেছে? বারবার টাকাগুলা নষ্ট করেন। এগুলা কি ইসলামী আন্দোলনে আপনারা দান করতে পারেন নাই? টাকাগুলা যেটা দিলে একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করলে পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। আর আল্লাহ বলছে তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো। আর সে না করে খালি সোজা কাজগুলা করছেন, খালি
হজ করবে যাচ্ছেন বারবার, একবার হজ ফরজ, আপনি বারবার যাচ্ছেন কেন? নফল হজ করার দরকারটা কি? এদেশে ইসলাম কায়েম হয় নাই, এদেশের লোক হজ উমরা করার দরকার নেই। এদেশের লোকেরা ফরজটা পালন করো, আল্লাহর জন্য আল্লাহর হুকমত কায়েম করার জন্য চেষ্টা করো, ওই টাকা খরচ করো এখানে, তারপরে উমরা কতগুলা করবেন করেন। আপনি আসল কাজ দিয়ে ফরজ বাদ দিয়ে নফল করলে তো এগুলার গ্রহণযোগ্যতা আসবে না। ফরজ কাজ না, ফরজ কাজ না হলে রসুল করছেন কেন? সাহাবিগণ করছেন কেন? সাহাবিরা তো বসে তফসি তাহলিল দেখে আজকে করতে পারতেন, আর ওটা মক্কা শরীফের ঘর খালি এক করতেন। আর সাহাবিদের বলতেন যে তোমরা এখানে টপ করো, এক করো, সব ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সেটা কি তা হয়েছে? বরং এইভাবে উল্টো আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। আমি আপনাদের সামনে এই কথাগুলা বলি এই কারণে, অনেকেই বলেন যে আপনি একই কথা বারবার, আমি বারবার বলার পিছনে কারণ হলো যে আমরা এত আধুনিক যুগে এত কোরআন হাদিস এসেছে, এত বক্তৃতা হচ্ছে, আলেমুল আমরা করছে, এত এক করার পরেও আমরা ওই সমস্ত তসবিহ তাহলিলের এক আর নামাজের কথা ছাড়া আর ওগুলার কথা নেই। আপনি 40 বছর ধরে ইমামতি করলেন, এখন আমার যদি আপনার সেই একেরা সাগরিদেরা যদি কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায়, যে বলে যে তোমরা দের ওখানে অন্যায় অনাচার ছিল, ফেতনা ফাসাদ ছিল, আপনারা কি করেছেন, তখন যদি আপনি ওগুলার ব্যাপারে কিছু না বলেন, ওরা বলবে কি জানেন? যে আমরা তো আল্লাহ রসুলের পূর্ণ শরিয়াতের অধিকারী হয়েছি, আমরা নামাজ করেছি, হজ করেছি, আমরা তো সব রসুলের কাজ করে আসছি, সব কাজ করে আসছি। তো তাদের তো আপনি বলেন কোথায়, তো আমাদের হুজুর আমাদের তো এই কথাই বলেছে, নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। এই তো আমরা সেই কাজগুলাই করে আসছি। আল্লাহ বলে যে তোমাদের আমলে কি ফিতনা ফাসাদ ছিল না, অ্যাক্সিডেন্ট ছিল, তো তাদের বিরুদ্ধে কি করছেন? করছেন না ওগুলাতে কিছু করে নেই, তসবিহ তাহলিল করছি, কান্দাকাটি করছি, দোয়া করছি। কারণ আমার রসুল বলে নাই তোমরা যদি অন্যায় অনাচার কাছে বাধা না দাও আর যদি এক করো, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তোমরা আল্লাহর কাছে যতই দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। কারণ যে কাজটা তোমার শরীর দিয়ে করতে হবে, তোমার নিজের কষ্টের মাধ্যমে তা সফল করতে হবে, সেটা কাজ তসবিহ তাহলিল হবে না। তসবিহ তাহলিল যেখানে আজকাল এগুলা আপনার উঠে যাবে না, এগুলো হাত দিয়েই করতে হবে। যে কাজ যার দ্বারা সম্ভব সেই কাজটা সেইভাবেই করতে হয়। আর এটাই স্বাভাবিক, সকলের বুঝেন, নিজেরাও বুঝেন আপনারা, যে যখন যেটা দরকার তখন সেই জিনিসটা দরকার। আপনি যদি বাঁশ কাটতে যান, কুদাল নিয়ে গেলে হবে বাঁশ কাটা, না কুড়াল নিয়ে যেতে হবে? কুড়াল নিয়ে যেতে হবে। আপনি যখন আলামু করতে যাবেন, মাঠে কাজ করতে যাবেন, তখন কুদালের দরকার, তখন ওখানে কুড়াল নিয়ে গেলে কাজ হবে? যেটা যেখানে দরকার সেটা সেইভাবে করবে। যারা অন্যায় অনাচার করছে, ফাসাদ করছে, তাদেরকে আমি দোয়া করলে এগুলো হবে? আপনাকে ওই ধরনের জিনিস নিয়ে তাদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছে না? সাহাবীদের এই এত যুদ্ধ জিহাদ হলো কি কারণে? তাহলে আমি জিনিসটা বুঝি না যে আলিম উলামারা কেন এরকম হয়ে গেল। একটা হাদিস দেয় এখানে, বুখারী শরীফের আধুনিক প্রকাশনী 6773 নম্বর হাদিস, হুযায়ফা থেকে বর্ণিত। তিনি বলেন, হে কুরআন গবেষণাকারীগণ, তোমরা দৃঢ় থাকো হেদায়েতের উপর, কেননা তোমরা অনেক পিছনে রয়ে গেছো নবী ও প্রাথমিক যুগের সাহাবীদের তুলনায়। যদি তোমরা ডান বামের পথ ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সলফে সালেহিনের পর আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সোজা রেখা টানলেন, রেখা টানে দুই সাইডে দুটা রেখা টানলেন। তো রসুল বলছে যে তোমরা যদি জান্নাতে যেতে চাও, সলফি সালেহীন হতে চাও, আমার সাথী হতে চাও, তাহলে সবসময় তোমরা সোজা পথে থাকবে। ওই যে সাইডে যে বাঁকা পথগুলো এগুলো অনুসরণ করবে না, ওগুলা তো যুদ্ধ জেহাদ নেই। সাইডের রাস্তাগুলা যুদ্ধ জেহাদ বাদে এরা সহজগুলা গ্রহণ করা হয়েছে, তসবিহ তাহলিল এগুলা করতে যেও না, তোমরা বরং এইটাই থাকবে। অন্যায় অনাচার হলে তোমরা বাধা দিবে, অন্যায়ের বিরুদ্ধে তোমরা ত্যাগ গড়ে তুলবে। এটা হলো সলফি সালেহিনের পথ। তো ভাইরা আমার,
আমরা এই জন্য তো আগাম ভাবে রসুল বলে গেলেন। এই দেখেন এখানে একটা হাদিস দেয়, এই হাদিসটা কি আছে দেখি আগে। এই হাদিসটা হলো 6697, 6696 নম্বর আধুনিক প্রকাশনী। আব্দুল্লাহ ইবনে দিনার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত ছিলাম যখন লোকেরা আব্দুল মালিকের খেলাফতের ব্যাপারে ঐক্যবদ্ধ হলো। তিনি বলেন, ইবনে উমর পত্র পত্রিকায় লিখলেন, আর বান্দা আমিরুল মুমিনিন আব্দুল মালিকের কথা সর্বল আনুগত্য করা আল্লাহর কিতাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক তা যথাযথ। এটা তো আল্লাহ এবং রসুলের নির্ধারিত পথেই আছে, কিন্তু অনেকে ওই খেলাফতের দায়িত্ব যে পেয়েছিলেন মালিক তার একটু অস্বীকার করছিল। সেই জন্য বলা হলো যে তার আনুগত্য করতে হবে। খেলাফতের দায়িত্ব সে পেয়েছে, তার আনুগত্য করতে হবে। আনুগত্য আমাদের জন্য ফরজ, নেতার আনুগত্য করা ফরজ। তাহলে এই আরেকটা হাদিস দেই, 6698 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্ব আনুগত্য ও প্রত্যক্ষ মুসলমানের কল্যাণ কামনার ব্যাপারে বায়াত গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত সাধ্য। তাহলে আগে বায়াত দিয়েছে, রসুলের আনুগত্য করার বায়াত দিয়েছে, আল্লাহ রসুল এখন তাই করবে। মুসলমানদের কল্যাণ চেয়ে মানুষ মুসলমানদের কল্যাণের তার ব্যাপারে তারা বায়াত নিয়েছেন। সদা সর্বদা মানুষের কল্যাণের জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে কাজ করবেন। আমরা সবাই নিজেকে মুসলমান বলে দাবি করি, পুরোপুরি ভাবে মুসলমান হওয়ার দাবি করি। দেখেন এখানে একটা হাদিস আরেকটা দেই, 7041 নম্বর হাদিস, 6ষ্ঠ খণ্ড আধুনিক প্রকাশনী। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচ্য থেকে মানে মধ্যপ্রাচ্য থেকে একদল লোক আত্মপ্রকাশ করবে। তারা কোরআন পড়বে, কিন্তু তাদের পাঠ তাদের গলার নিচে নামবে না। এরা কোরআন পড়বে, কিন্তু এদের গলার নিচে নামবে না। তারা তাদের ধর্ম উপেক্ষা করে যাবে, যেভাবে তীর শিকার অতিক্রম করে যায় আর কখনো ফিরে আসে না। যাব তীর নিজে একে ফিরে আসে, কিন্তু ফিরে তো আর আসবে না। এদেরকে যেখানেই পাবে তোমরা দেখবে তাদের মাথা নেড়ে থাকবে, তাদের নেতাদের মাথা নেড়া থাকবে, এরা নেড়া। তাহলে এই ধরনের লোক আছে কিনা এখন লক্ষ্য করে দেখেন। কোরআন পড়ে কিন্তু কি, কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না, কোরআনের আইন কানুন মানে না, খালি শুধু সব নেওয়ার নিয়তে কোরআন পড়ে। তো গলদেশের নিচে নামবে না মানে কি, তারা কোরআন বুঝে পড়ে না। গলদেশের নিচে নামবে না, অন্তরে যাবে না, তাদের অন্তর সেট হবে না। কোরআন পড়বে ঠিকই, কিন্তু বুঝতে পারবে না। এদের অন্তরের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আল্লাহ আবরণ দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন যে যারা কোরআন শোনার পরে ওই আয়াতের হুকুম অমান্য করে মেনে চলে না, তখন আল্লাহ তাদের অন্তরের উপর আবরণ দেন, যাতে করে তারা কোরআন বুঝতে না পারে। কানে বধিরতা আঁটিয়া দেন, যাতে করে তারা কোরআনও শুনতে না পায়। নবম হিজরি হাদিস আরেকটা দেই, এটা হলো 6452 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বন্টন করছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে যুল খুয়াইসিরা আত-তামিমি এসে বলল, হে আল্লাহর নবী, ইনসাফ করুন, ইনসাফ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য আফসোস, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে তার শিরচ্ছেদ করার অনুমতি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যেতে দাও, কেননা তার অনেক সঙ্গী সাথী রয়েছে। যদি তোমরা তোমাদের নামাজ তাদের সঙ্গে তুলনা করো, তাহলে তোমাদের রোজা তাদের রোজার সাথে তুলনা করলে তাহলে নিজের রোজাকে তুচ্ছ মনে করবে। তাদের নামাজের সঙ্গে নিজের নামাজ যদি এক করেন তুচ্ছ মনে করবে। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন ধনুকের তীর
এক থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে না, এরাও আর ফিরে আসবে না। কিন্তু এতে কিছুই পাওয়া যাবে না, ওই যে তীর ফিরে আসলেও কিছু থাকবে না, রক্ত থাকবে না, কিছু না, মানে এটার দ্বারা কোনো কাজ হয় নাই। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, তা প্রত্যক্ষ করেছি, এবং এত প্রত্যক্ষ করেছি যে যখন আলী তাদেরকে হত্যা করছেন তখন আমি তার সাথে ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত সেই লোকটিকে আলী নিকট আনা হয়েছিল। সে বিশেষ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসিরা আর তামিমীকে সম্পর্কে নিম্নলিখিত আয়াত নাজিল হলো, তাদের মধ্যে এমন লোক আছে যে তারা শ্রদ্ধা বন্টন সম্পর্কে অভিযুক্ত করে। তার মানে হযরত আলীর সময় আলী তাকে হত্যা করে ফেলেছেন, ওই তামিমীকে হযরত আলী হত্যা করে ফেলেছেন। অথচ তাদের নামাজুরা আমাদের থেকে অনেক শক্তিশালী, উমরের থেকেও শক্তিশালী, নামাজুরাও শক্তিশালী তাদের থেকে। তাহলে শক্তিশালী হলো, অথচ তাকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? এই কারণে হচ্ছে যে নামাজুদা করলেই হবে না, নামাজুদা করার পরে অন্য হুকুম হাকামগুলো মানতে হবে, রসুলের পূর্ণ হুকুম মানতে হবে, না হলে নামাজুদা কোনো দাম দিবেন না আল্লাহ। আমি ওই জন্য তো বারবার বলি যে নামাজুদার কথাই আপনারা বলেন, অথচ রসুলের অন্য কাজগুলোর কথা বলেন না, যে কাজগুলোতে রসুল এবং সাহাবীগণ কষ্ট পেয়েছে, এই কারণে তারা শহীদ হয়েছে, তাদের জীবনটা তারা বিসর্জন দিয়েছে। আর ওই কাজগুলো থেকে আমরা বিরত থেকে আমরা সহজ কাজগুলো গ্রহণ করে তসবিহ তাহলিল করছি। আমি এই জন্যই বলি যে আমরা যদি কোরআনের কথাগুলো স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে না পারি, তাহলে মানুষেরা বিপদে পড়বে। আর এই বিপদে পড়ার কারণে আমরা যারা কোরআন জানতাম বুঝতাম, আমাদেরকে ডাকা হবে যে কেন এই লোকগুলা এইভাবে বিভ্রান্ত হয়ে গেল, নামাজ করছে অথচ তারা সব হুকুম মানলো না। আর আমরা যদি সব স্পষ্টভাবে বর্ণনা না করি তাহলে আমরা ধরা খাবো, আর যারা স্পষ্ট বর্ণনা করেছে বলে দাবি করবে তারা বেঁচে যাবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথাটা যে রসুলে সব কর্মকাণ্ড করতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না। রসুল বলছে তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়। তাহলে উম্মত নয় বলতে কি? এখন দেখেন এখানে আরেকটি আমি কথা, আপনার আরো কয়েকটা হাদিস আছে, আমি একটা হাদিস দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস নম্বর 6119 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসার তোমাদের আগে পৌঁছে যাব, তোমাদের মধ্যকার কিছু লোকের উপস্থিতি করা হবে আমার সামনে, তারপর তাদেরকে আমার কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে আমার রব, এরা তো আমার সাহাবী। আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার অবর্তমানে তারা দিনে বহির্ভূত নতুন কিছু কাজ করেছে, যার ফলে তারা এই পানি পান করার যোগ্য। রসুল বলবে যে আমার সাহাবী, আমি চিনি, তারপরেও তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। কাদেরকে দেওয়া হবে না? যারা রসুলের কর্মকাণ্ডের সঙ্গে যাদের কর্মকাণ্ড মিল থাকবে না, তারা সেদিন হাউজ কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। ভাইরা আমার, আপনারা এগুলা বুঝেন না কেন? আমি এগুলা বলি, আপনারা আমার উপর খেপে যান। এই যে হাদিসগুলো নেন, 6125 নম্বর হাদিস, আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কতক উম্মত হাউজে কাউসারের নিকট আমার কাছে উপস্থিত হবে, আমি তাদেরকে চিনব, কিন্তু আমার সম্মুখ থেকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে এরা তো আমার উম্মত। আল্লাহ বলবে, আপনি তো জানেন না, আপনার অবর্তমানে তারা নতুন জিনিস চালু করেছিল, মানে যেগুলা রসুল করেন নাই সেই কাজগুলা চালু করেছিল। যেমন ওরা এভাবে চালু করছে যে এখন সবাই তসবিহ তাহলিল দেখে রাজগার করো, তাহলেই হবে। এই যে নতুনভাবে চালু করে তসবিহ তাহলিলের উপর মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে রসুল চিনবে, নামাজ রোজা করেছেন, করার পরে রসুলের কাছ থেকে আপনাদের টানিয়ে নিয়ে যাওয়া হবে। যারা আমরা এই ধরনের কাজ করবো আমাদের টানিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে না যে রসুলের কি কারণে রসুল চিনবে, পানি দিতে চাইবে, তারপর তাদের সামনে থেকে নিয়ে যাবে। তার মানে তারা নামাজি ছিল, রসুলের সাহাবী ছিল, তারপরেও তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র রসুল মৃত্যুর পরে
তারা হয়তো নতুন কিছু কাজ করছে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তাহলে আমরা শেখ জামানার উম্মত, আমরা যে খালি তসবিহ তাহলিল উপর দিলে আমরা তালকিন দেই, নামাজের উপর তালকিন দেই, আল্লাহ নবীর কথা না বলি, আল্লাহ রসুলের সাহাবীদের কথা না তুলি, স্পষ্ট বর্ণনা না করি, তাহলে তাদের ইতিহাস জানার আমরা জানবো না, না জানার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এগুলা জিনিস আমাদেরকে বুঝতে হবে না, আমাদেরকে বুঝে আমাদের কাজ বুঝতে হবে। এই দেখে আরেকটা হাদিস, মেলায় বলে হাদিস, এতগুলো দিব মেলায় হাদিস। এই হাদিসটা হলো 6126 নম্বর হাদিস। সাউল ইবনে সাইদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। যে ব্যক্তি আমার নিকট পৌঁছে যাবে সে উহার পানি পান করবে, আর যে ব্যক্তি একবার এই পানি পান করবে তার কখনো পিপাসিত হবে না। আমার কাছে বিভিন্ন দল হাজির হবে, আমি তাদেরকে পানি চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু আমার তোমাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে, পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে। তাহলে এখন কি হলো দেখেন, এই হাদিস সাথে আবার তো বলা হলো অন্যভাবে, আল্লাহ রসুলের কাছে দাঁড়াই যাবে, তাদেরকে রসুল পানি দিবে, পান করবে, আর পিপাসিতে থাকবে না গোটা কিয়ামত ময়দান পর্যন্ত, শেষ পর্যন্ত বিচার। আর কিন্তু এরা যাদের রসুল চিনবে, ওরাও চিনবে রসুলকে, তারপরেও তাদেরকে পানি দেওয়া হচ্ছে না হাউস কাউসারে। তাহলে আপনারা খালি বলেন দি নামাজটা করো তাহলে জান্নাত হয়ে যাবে, ফামা তানফাউহুম শাফাতুস শাফাঈন। এই যে রসুলের সুপারিশ করা কোনো কাজে আসলো, তাই আল্লাহ বলছে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না। যদি আল্লাহ এবং রসুলের হুকুম হাকাম, রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিল না হয়, তাহলে আল্লাহ রসুল সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ রসুল চিনার পরেও তাদেরকে হাউস কাউসারে পানি দেওয়া হচ্ছে না। এরা নামাজের লোক ছিল, এরা রোজাদার ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহ এবং রসুলের পুরাপুরি কর্মকাণ্ডকে অমান্য করার কারণে তাদের এই হাউজে কাউসারের পানি থেকে দেওয়া হচ্ছে না, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না, বরং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন আরো হাদিস, কতগুলো হাদিস আছে। 6127 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী। আবু ইবনে মুসাইব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে সাহাবী থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পথে সাহাবী হাউজে কাউসারের সামনে উপস্থিত হবে, আর তাদেরকে আমি আমার হাউস থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে আমার রব, এরা আমার সাহাবী। আল্লাহ বলবেন, আপনার জানা নেই, আপনার পরে এরা অনেক কিছু চালু করেছে এবং দিন ত্যাগ করে পূর্ব অবস্থায় ফিরে গেছে। দেখছেন, নামাজ পড়লে হবে? আপনি রসুলের কর্মকাণ্ড থেকে ফিরে গেছেন, যাই আপনি রসুল যা করেন নেই সেই কাজগুলা করেছেন, যেভাবে করতেছেন, এগুলা কি হবে বলেন? এরা কি নামাজি ছিল না? এরা কি রোজাদার ছিল না? নাহলে রসুল চিনবে কেমন করে? আর একবারে হাউজে কাউসার পর্যন্ত এরা যেতে সক্ষম হবে, এই কারণেই তো। তাহলে আপনারা যদি নামাজ পড়লে ঠিক হয়ে যাবে সব আমল, এগুলা কি বলেন? 40 বছর ধরে ইমামতি করেছেন, একবারও কি বলেছেন এগুলা কথা? যুদ্ধ জেহাদের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলেছেন। রসুল যে অনেক মানুষের সুপারিশ করবে, সে সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে এই কথাগুলা জনগণকে বলে দেওয়ার দরকার ছিল না? আপনারা আলিমুল আমরা বলেছেন, বলেন নাই, কোনোদিনও বলেন নাই।